আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে থাকি, এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও না, বরং এই ভিডিওটি সাধারণ পাবলিকের জন্য একটি সতর্কতামূলক ভিডিও। কারণ প্রতারণা এড়াতে আমাদেরকে এই ধরনের বিষয়গুলো সম্পর্কে জানা থাকা প্রয়োজন। ফেসবুকে এমনিতে ঢোকা হয় না, তো আজকে দুপুরের পরে ফেসবুকে ঢুকলাম, দেখি এরকম কিছু জবের অ্যাড চলতেছিল। তো আমি এরকম একটা অ্যাডের ভিতরে ক্লিক করলাম, এরকমই ছিল দারাজ লেখা। তো আমি এখানে এরকম অ্যাপ্লাইতে ক্লিক করছিলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমার কাছে জিজ্ঞাসা করলাম আমার বয়স কত। তো আমি বয়স দিয়ে দিলাম। তারপরে এখানে আমার একটা ইমেল চাইছিলাম, ইমেলটা দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে আর একটা ইমেল দিয়ে দিই। তো ইমেল দেওয়ার পরে আবার কন্টিনিউতে দিয়ে দিছি এবং সাবমিটে দিয়ে দিলাম। তো সাবমিট দেওয়ার পরে আমার কাছে তারপরে ভিউ ওয়েবসাইট, তো এখানে আমি ক্লিক করলাম যে তাদের ওয়েবসাইটগুলো আমি একটু দেখি ওয়েবসাইটে কী আছে। তো ওয়েবসাইটে দেওয়ার পর এই যে উপরে দেখুন, তারা অন্য একটা সাইডে আমাকে নিয়ে গেছে এবং এখান থেকে সরাসরি আমাকে তারা আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে। তো হোয়াটসঅ্যাপে আনার পর আমি আপনাদেরকে এখন হোয়াটসঅ্যাপে দেখাবো। তো হোয়াটসঅ্যাপে আসার পর আমি তাদেরকে একটা মেসেজ করছি। তো আমি যদি আপনাদেরকে দেখাই সেই মেসেজটা কী করেছি, এই যে দেখুন, এই যে উপর নাম্বারটা দেখাচ্ছে। তো আমি ওনাকে সর্বপ্রথম জিজ্ঞালাম, জব ডিটেলস জানতে চাইলাম। তো উনি আমাকে এই মেসেজটা করেছে। তো এই মেসেজটা করার পর আমি মোটামুটি উনি যা বলতেছে আমি মোটামুটি ওনার সাথে সায় দিতেছি কীভাবে কী করতে হবে। তারপর উনি আমাকে একটা লিঙ্ক দিছে, যেখানে আমাকে তাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কী কী লাগবে সেটাও আমাকে উনি একটা ইন্ট্রোডাকশন দিছে। সে বলেছে দেখুন যে রেজিস্ট্রেশন করতে অসুবিধা হলে তার সাথে যোগাযোগ করতে। তো আমি এখানে দেখুন এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিঙ্কে ক্লিক করলে যে সাইন আপ করতে যেগুলো দরকার হয়, যেমন একটা নাম, ঠিকানা, এই যে দেখুন। তো আমি এগুলো সবগুলো দিয়ে আমি নিবন্ধন করছি। তো আমি আমার অ্যাকাউন্টটা এই সেম এই সাইটটা দেয় যে শপি রেজিস্টার। তো আমি যদি লগ ইন করে আপনাদেরকে দেখাই, আমি এই সবটাতে লগ ইন করছি। লগ ইন করার পরে যে আমার অর্থাৎ প্রোফাইলে যদি আসি, প্রোফাইলে এখানে আসার পর এখানে আপনার মোটামুটি একটা ডিটেলস তারা দেখাচ্ছে। তো আমি ওনাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি এখানে ওনাকে শেয়ার করলাম। এই যে দেখুন, এখানে একটা স্ক্রিনশট আমি ওনাকে শেয়ার করছি এবং উনি আমাকে রিপ্লাই দিয়েছে। তারপরে জিজ্ঞেস করছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কি না। তো আমি ঠিক আছে বললাম। তারপরে দেখুন উনি আমাকে একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়েছে। এখন টেলিগ্রামে যাওয়ার পর আমি আরও অবাক হয়ে গেছি। আচ্ছা, উনি আমাকে আবার আমার স্ক্রিনশট আমাকে শেয়ার করে বলতেছে এই স্ক্রিনশটটা ওনাকে টেলিগ্রামে দিতে বলতেছে। তো টেলিগ্রামে দেওয়ার পর টেলিগ্রামের যে শিক্ষক আছে উনি আমাকে শিখাবেন কিভাবে কি করতে হবে। তো চলুন আপনাদেরকে পরবর্তী ধাপ টেলিগ্রামে নিয়ে যাই। তো টেলিগ্রামে দেখি কি আছে। টেলিগ্রামে আসার পর দেখুন আমি সর্বপ্রথম উনি যেভাবে বলছে আমি সেভাবে স্ক্রিনশটটা শেয়ার করেছি। তারপর উনি আমাকে কতগুলো বক্তব্য শোনাইলো। তা আমি এগুলো আবার সময় নিয়ে পড়ছি। পড়ার পরে চাকরি করতে আগ্রহী কিনা আমি জি বললাম। তারপরে দেখুন আমাকে আরেকটা লিঙ্ক তারা দিয়েছে, এখানে জয়েন হতে বলছিল। তো আমি এখানে যদি জয়েন হওয়ার পর আমি এখানে ঢুকে দেখি, আপনাদেরকে যদি দেখাই, এখানে প্রচুর স্ক্রিনশট শেয়ার করা আছে। তো আমি কয়েকটা স্ক্রিনশট দেখছি এবং আপনাদেরকে যদি দেখাই যে তারপর আছে এটা নগদের, তারপর এটা আছে বিকাশের, এটা আছে ব্র্যাক ব্যাংকের। এরকম অনেকগুলো স্ক্রিনশট এখানে শেয়ার করা আছে, যেগুলোর মাধ্যমে আসলে তারা বোঝাতে যাচ্ছে যে এখানে কাজ করে তারা এখানে পেমেন্ট পায়, অর্থাৎ কাস্টমার এখানে পেমেন্ট পায়, তারা পেমেন্ট দেয়। এই যে দেখুন একটা ডাচ বাংলার দেখাচ্ছে, এখানে আবার একটা মোবাইল থেকে ছবি তুলে পাঠাচ্ছে সেটা দেখাচ্ছে। এখানে এরকম অনেক স্ক্রিনশট আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এই একটা দেখুন, এই যে সেলফিন ইসলামী ব্যাংকের একটা সেলফিন সাইট থেকে তাদের অ্যাকাউন্টে যে পেমেন্ট করছে বা তারা পেমেন্ট দিচ্ছে সেটা দেখাচ্ছে।
এখন দেখুন তারা পেমেন্ট দিতেছে ভালো কথা, এটা স্ক্রিনশট তারা শেয়ার করছে, কিন্তু তারপরে যে মেসেজগুলো দেখাচ্ছে এগুলো দেখার পর আমি কনফিউশনে চলে গেছি। তারপর দেখুন টেলিগ্রামে তারা যে একটা গ্রুপ লিঙ্ক দিয়েছে, সেখানে আমি জয়েন হয়েছি কিনা সেটা আমাকে তারা জিজ্ঞেস করতেছে। আমি বললাম ওকে। মানে প্রত্যেকটা মেসেজ তারা আমাকে শুধু গাইড করতে আছে, যে দেখুন এখানে দেওয়া আছে উপার্জন শুরু করার জন্য আমি আপনাকে গাইড করব। অর্থাৎ আমাকে হোয়াটসঅ্যাপে যিনি আমার সাথে নক করছেন উনিও আমাকে এখানে রেফার করছে, এমন উনিও ওখানে বলছে যে আমাকে এখানে গাইড করবে, আমাকে এখানে শেখাবে কীভাবে কী করবে। তো এখানে আসার পরে একই ব্যক্তি কিনা সেটা আমি জানি না আসলে। এখানে আসার পর উনি আমাকে দেখে না এখন কি বলছে, তো আমাকে বলতেছে এখন বিডিটি অর্থাৎ 600 টাকা আমাকে এখানে ডিপোজিট করতে হবে। ওনারা আমাকে 200 টাকা দিয়েছে তাদের নিজেরা, এবং আমাকে এখানে আরও 400 টাকা অর্থাৎ ডিপোজিট করতে হবে। তাহলে আমি এখান থেকে 1000 থেকে 1200 টাকা থাকবে, তহবিল উত্তোলন করা যেতে পারে। অর্থাৎ এখানে আমি 1000 থেকে 1200 টাকা হলে আমি উত্তোলন করতে পারবো। এবং কাজ শুরু করার আগে এখানে আমাকে মানে মোট কথা তারা এখানে আমাকে কি কাজ করতে হবে বা কিভাবে কি করতে হবে, তাদের প্রোডাক্টগুলো কি, সেই বিষয়ে কিছু না বলে ওনারা আমাকে শুধু এখানে সদস্য হয়ে যাবেন, 50,000 টাকা বেতন পাবেন, তারপরে 2,000 টাকা অতিরিক্ত বোনাস পাবেন, 5 থেকে 10 মিনিটের ভিতরে সময় নেওয়া যায়, এইসব আবল তাবল বলতেছে। তা আমি জাস্ট ইয়েস করে দিলাম। আমি আসলে দেখতে যাচ্ছি যে যারা আসলে কি বলতেছে। তো মিশন শুরু করতে আমাকে বলতেছে প্রথম 400 টাকা জমা দিতে হবে, অর্থাৎ তারা 200 টাকা দিবে, আমাকে 400 টাকা দিতে হবে, মোট 600 টাকা হলে আমি এখানে কাজ করতে পারবো। তো এখানে দেখুন তারা আমাকে বলতেছে 400 টাকা হলো অস্থায়ী আমানত, কাজটি হয়ে গেলে আপনি 1000 থেকে বা 1500 টাকা তুলতে পারবেন। তো আমার কথা হলো আমি দিব 400 টাকা, আপনারা দিবেন 200 টাকা, অর্থাৎ তারা দিব 200 টাকা, তাহলে হলো 600 টাকা। তাহলে আমি তুলতে গেলে আমাকে লাগবে 1000 টাকা বা 1500 টাকা তুলতে পারবো। আচ্ছা, ডিপোজিটের উদ্দেশ্য কি আমাকে সেটাও বললো। তারপর আমি যদি আপনাদেরকে তাদের ওয়েবসাইটে যদি নিয়ে যাই, এই যে দেখুন আমি তাদের ওয়েবসাইটে আসার পরে দেখি যে কাজের এখানে নিচে লেখা আছে বাংলাতে ট্রান্সলেট করা কাজ। তো কাজের এখানে ক্লিক করলাম, তো এখানে আমি যদি কোনো কাজ করি নাই সেটা এখানে দেখাচ্ছে, এবং আপনাকে যে রং দিয়ে এখানে লেখে আছে আপনাকে কাজ করতে বাণিজ্যিক চুক্তি করতে হবে। তো বাণিজ্যিক চুক্তির অপশানে যদি ক্লিক করি, এখানে দেখুন এই যে কোনো সাইন করা নেই, অর্থাৎ আমি কারোর সাথে কোনো চুক্তি করা নেই। তো এখানে দেখুন বাংলাদেশের অনেক বড় বড় অনলাইন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এখানে দেখাচ্ছে। এখানে যেমন তারপর আমি করলাম কি, এখানে সাইন ইন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে এখন মার্চেন্টের জন্য একটি সাইন আবেদন আছেন জমিয়া, অর্থাৎ আমাকে এখানে টাকা ডিপোজিট করতে বলতেছে। তো পরে যদি আপনাদেরকে পরের অপশানে যদি নিয়ে যাই, আচ্ছা হোম বাটনে আসার পর এখানে দেখুন এখানে বিভিন্ন কোম্পানির সাইটগুলো দেখাচ্ছে, এবং এখানে কে কত টাকা উঠাইছে সেটা দেখাইতেছে। তারপরে প্ল্যাটফর্ম পরিস্থিতি এই আবিজাবি দেখাচ্ছে। তারপরে এখানে যে ডিপোজিট করার কথা বলতেছে, অর্থাৎ আমি এখানে ডিপোজিট করলে যে এখানে কাজ শুরু করতে পারবো, অর্থাৎ ডিপোজিট না করলে আমি এখানে কাজ করতে পারবো না। তো টেলিগ্রামে যদি চলে যাই, টেলিগ্রামে আসার পর দেখুন উনি আমাকে সেম কথাটাই বলতেছে। তারপর আমার কাছে উনি জিজ্ঞাসা করতেছে 400 টাকা জমা দিতে পারবো কি না, 400 টাকা জমা দিতে প্রস্তুত আছে কি না, কমিশন পেতে প্রস্তুত কিনা। হ্যাঁ, আমি বললাম যে তাহলে আমি সরাসরি প্রশ্ন করলাম তাহলে কীভাবে দিব, তা বিকাশ নগদ রকেট আছে কিনা জিজ্ঞেস করলো। তারপর আমি বললাম যে ঠিক আছে বিকাশ আছে। এখন আমাকে একটা বিকাশ নাম্বার দিয়েছে, দেখুন এখানে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। তো মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমি করলাম কি, যে টাকা এই অ্যাকাউন্টে পে করে তাকে একটা স্ক্রিনশট পাঠাতে হবে, তাহলে আমি সরাসরি এই যে শপি প্ল্যাটফর্মে চলে যাবো, অর্থাৎ এখানে কাজ করার উপযোগী হব, তারা এরকম বলছে। তো আমি এখানে আমার মার্চেন্ট পে এখানে চলে গেলাম বিকাশে যাওয়ার পর আমি নাম্বারটা যখন এখানে দিয়েছি, দেওয়ার পরে এখানে দেখুন তাদের কোনো নাম এখানে দেখাচ্ছে না। অর্থাৎ মূলত মার্চেন্টে যদি আমরা পেমেন্ট করি সেই ক্ষেত্রে মার্চেন্ট অ্যাকাউন্টটা দেওয়ার সাথে সাথে আপনার এখানে যে শপ হোক বা অনলাইন শপ হোক যাই হোক এখানে নাম শো করবে যে আমি কোন নামে, এবং নাম্বার এবং নাম দুইটি দেখাবে যে আমি কাকে পাঠাচ্ছি। কিন্তু এখানে শুধু তাদের নাম্বারটাই দেখাচ্ছে, কিন্তু কোনো নাম দেখাচ্ছে না যে আমি কোথায় পাঠাচ্ছি। যদি শপি বা অনলাইন শপে যে আমি ওখানে টাকাটা পাঠাই তাহলে সেটা এখানে নাম শো করার কথা ছিল, কিন্তু এখানে শো করে না। এই জন্য আমি ওনাকে আবার স্ক্রিনশটটা শেয়ার করে ওনাকে বললাম যে এটা এখানে কোনো নাম দেখাচ্ছে না কেন। তুমি আমাকে সম্পূর্ণ বিবরণ সহ রেমিটেন্স রসিদ পাঠান, এই আবিদাবি বলতেছে। আমি কিসের রেমিটেন্স,
আমি আপনাকে টাকা পাঠাবো, রেমিটেন্স পাঠাবো কেন? তো উনি আমাকে আরেকটা অন্য একটা কেউ হয়তো পে করছিল, তো তার একটা স্ক্রিনশট আমাকে শেয়ার করছে এবং শেয়ার করে বলতেছে এই রসিদের মতো একটা রসিদ তাকে পাঠাতে। তো এখানে দেখুন যে কোথায় কত টাকা, ট্রানজ্যাকশন আইডি, সর্বমোট এগুলো আমাকে দেখাচ্ছে যে আমি এভাবে ওনাকে এরকম একটা পেমেন্ট করে তারপরে এরকম একটা স্ক্রিনশট দিতে। পরে আমি বললাম যে এই মতো টাকা পয়সা দিয়ে আমার চাকরি করার কোনো ইচ্ছা নাই, যেহেতু আপনি এখানে চাকরির বিজ্ঞাপন দিয়েছেন সেক্ষেত্রে আমি এখানে চাকরি করব, আমি এখানে ইনভেস্ট করব কেন? ঠিক আছে। তো আমি ম্যানেজ করার পর উনি আমাকে যে একটা সান্ত্বনা পানি দিচ্ছে আর কি, 400 টাকা ডিপোজিট নিয়ে চিন্তা করবেন না, এই সব ডিপোজিট হলো অস্থায়ী ডিপোজিট। আচ্ছা, অস্থায়ী হোক আর স্থায়ী হোক, আমি এখানে ডিপোজিট করব কেন? যদি আমি এখানে চাকরি করি সেক্ষেত্রে আমাকে হয়তো কোনো একটা ফর্ম পূরণ করতে হবে, বা তাদের যে কন্ডিশনগুলো সেগুলো মেনে আমাকে এখানে প্রোডাক্ট সেল করতে হবে বা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে তাদের কাছে টাকা ডিপোজিট করতে হবে কেন? তারপরেও আমি যে আমাকে হোয়াটসঅ্যাপে যিনি আমার সাথে নক করছে, আমি ওনাকে আবার একটা মেসেজ করলাম। এই যে হোয়াটসঅ্যাপে আসার পর ওনাকে আমি আবার একটা মেসেজ করলাম যে এই নাম্বারটা কিসের, ঠিক আছে, এবং উনি যে আমার কাছে টাকা চেয়েছে সেটা আমি স্ক্রিনশট একটা দিয়ে ওনাকে আমি জিজ্ঞেস করলাম। উনি আমাকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 400 টাকা হস্তান্তর করতে বলতেছে। ঠিক আছে, তারপর আমি বললাম যে টাকা ইনভেস্ট করে চাকরি, এটা আবার কেমন চাকরি? উনি একই কথা হয়েছে, রোবটের মতো একই কথাই বলতেছে। আমি বিশ্বাস করি এটা অতিরিক্ত আয় উপার্জনের জন্য একটি ভালো গাইড হতে পারে। তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাদের অফিস কোথায় আর অফিসের আর আপনাদের সার্ভিস কী কী। তারপর থেকে জাস্ট মেসেজ সিন করছে, আর কোনো রিপ্লাই নাই। তো তাদের যে মেসেজ রিপ্লাইগুলো এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো কোনো ভাষা থেকে তারা ট্রান্সলেট করে অটোমেটিক খালি কপি পেস্ট করতেছে। ও আরেকটা জিনিস, আমাকে টেলিগ্রামে আমাকে এই লিঙ্কটি পাঠানোর আগে, এই লিঙ্কটি পাঠানোর আগে তারা একটা লিঙ্ক পাঠিয়েছিল, আমার স্ক্রিনশট নিতে মনে ছিল না। এখানে কি ভাষাতে ছিল এটা আমি বুঝতে পারতেছি না, ইংলিশও না, উর্দুও না, হিন্দিও না, মানে পারছিও না, কি ভাষা এটা বুঝতেছি না, কি থাইল্যান্ডের ভাষা না কি অন্য কোনো ভাষা। যাই হোক, আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে কি দিয়েছেন বুঝি নাই, তো উনি আমার সেই মেসেজটা এখানে ছিল, এই মেসেজটা সহকারে ডিলিট করে দিছে, অর্থাৎ ওই মেসেজটা এবং আমি যে বুঝি নাই বলছি সেই মেসেজটা সহকারে উনি ডিলিট করে দিছে। ডিলিট করে পরে আমাকে আবার এই মেসেজটা পাঠাইছে বাংলাতে। তাতে বোঝা গেল যে উনি আমাকে এটা জাস্ট ট্রান্সলেট করে পাঠাইছে, বা তাদের ট্রান্সলেট করার কোনো অপশন আছে। তো আপনারা যদি কেউ এই ফেসবুক অ্যাডের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপে নক করছেন, হোয়াটসঅ্যাপে নক করার পর আপনাকে টেলিগ্রামে পাঠাইছে, এইভাবে অর্থাৎ আমি যে প্রসেসগুলো দেখালাম এই প্রসেসে যদি কেউ এখান থেকে কোনো কাজ করে যদি টাকা পয়সা পেয়ে থাকেন, বা এখানে কাজের ধরন কি, যদি আপনারা এখান থেকে কেউ লাভবান হয়ে থাকেন, তাহলে দয়া করে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আমি তো যতটুকু মনে করতেছি বা আমি যতটুকু শিওর, এখান থেকে 99% স্ক্যাম, অর্থাৎ এখানে চোরের সম্ভাবনা, এই চোরেরা হলো এগুলা কাজ করতেছে আমার যেটা ধারণা 99%। আর 1% রেখে দিলাম বিশ্বাসের জায়গায়, যদি কেউ 1% থেকে 100% করতে পারেন তাহলে ভালো, যে হ্যাঁ আপনি এখান থেকে কাজ করে লাভবান হয়েছেন বা এটা কাজটা রিয়েল, তাহলে আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, বা আমার ধারণাটা ভুল হতে পারে। তবে আমি এখানে যেহেতু চাকরির অ্যাড দিয়েছে সেক্ষেত্রে আমি এখানে টাকা ইনভেস্ট করে কোনো কাজ করতে রাজি না, কারণ অনলাইনে এরকম অনেক প্রতারণা আছে, সেটা আপনারা জানেন। এরকম অনলাইনে প্রতারণার অভাব নাই, নিত্য নতুনভাবে তারা স্ক্যাম করার পলিসি নিয়ে আসে, নিত্য নতুনভাবে প্রতারণা করে। তো আমি মনে করি এটাও এক ধরনের প্রতারণা, টাকা হাতিয়ে নেওয়ার। তো আপনারা কেউ দয়া করে চাকরির লোভে পড়ে এই ধরনের কাজ করবেন না, আমার এটা সাজেশন থাকলো। যদি আপনার চাকরির একান্তই প্রয়োজন হয়, আপনার দূর দূরান্তের ভাই বন্ধু যারা আছে তাদের মাধ্যমে আপনি চাকরির ব্যবস্থা করেন। তবে এইভাবে টাকা পয়সা দিয়ে আপনারা কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে পড়বেন না, তাহলে আপনি দেখবেন টাকা খালি দিতে থাকবেন, কিন্তু চাকরি কাজের বদলে কিছু হবে না, 2 পয়সা লাভ হবে না, বরঞ্চ আপনার টাকাটা নষ্ট হবে। আর আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তো অনলাইন থেকে ইনকাম করার অনেকগুলো পদ্ধতি আছে, সেটা আপনাদের যদি কারো একান্ত প্রয়োজন হয় অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন নিচে আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে।
আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তাছাড়া টেলিগ্রামে এয়ারড্রপের কাজ করে এখান থেকে ইনকাম করা যায় সেটা আপনারা জানেন। তবে এয়ারড্রপের কাজ করে যে খুব বেশি স্বাবলম্বী হওয়া যায় তা কিন্তু নয়, মোটামুটি কিছু টাকা পয়সা হয়তো পাওয়া যায়, সেটা অনেক প্রজেক্টে দেয়, অনেক প্রজেক্টে দেয় না। তো সেটা নিয়েও কিন্তু দীর্ঘস্থায়ী কোনো কাজ না। আর টেলিগ্রামে যদি কেউ কাজ করতে চান যে এয়ারড্রপের কাজ করবেন, সেখান থেকে এয়ারড্রপ সম্পর্কে বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি জানতে চান বা ক্রিপ্টোকারেন্সি কীভাবে এখান থেকে উপার্জন করা যায় সেই বিষয়ে আপনারা যদি জানতে চান, তাহলে এই যে আমার একটা চ্যানেল আছে earning.com, তো আপনারা এই চ্যানেলে যুক্ত হতে পারেন। ভিডিও ডিসক্রিপশন নিচে earning.com চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে সরাসরি এই টেলিগ্রামে চলে আসতে পারেন। তো এখানে আসলে মূলত আসলে যে আপনি কাজ করলে টাকা পাবেন তা না, এখানে কাজের সিস্টেমটা হলো আমরা বিভিন্ন প্রজেক্টে এয়ারড্রপে কাজ করি। এয়ারড্রপে কাজ করার পর এখান থেকেও কিন্তু অনেক স্ক্যাম হয়। আমরা এখানে যে কাজ করি সবগুলো 100% পেমেন্ট পাই তা না, এখানে কাজ করলে দেখা যায় 10টা কাজ করলে 2টাতে পেমেন্ট পাই, 8টায় আমাদের সাথে প্রতারণা করে চলে যায়। তো এগুলো হলো এরকম। তবে এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় না, এটা নিশ্চিত থাকেন, 1 পয়সাও আপনার ইনভেস্ট করার প্রয়োজন হয় না এখানে। তো আপনারা যদি কাজ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন নিচে earning.com চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে আমার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।